বন্ধুরা, আসসালামু আলাইকুম। শীতের সকালে দাঁড়িয়ে আছি 12 মাসি কাঁঠালের বাগানে। দেখেন, এই শীতের ভিতরেও আমাদের কাঁঠালের সাইজ দেখেন। এটা হচ্ছে 12 মাসি গামলেস কাঁঠাল। আর আমাদের আজকে কাঁঠাল বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের বাগানে কেমন কাঁঠাল ধরছে এবং এই শীতের সময় আমাদের গাছে কেমন ফল আছে, ফলের সাইজ গুলো কেমন দেখেন। প্রচন্ড শীতের ভিতরেও কিন্তু আমাদের গাছে এরকম কাঁঠাল থাকে। আর এই কাঁঠালের স্বাদগুলো আমরা 12 মাস নিয়ে থাকি। এটা হচ্ছে 12 মাসি গামলেস কাঁঠাল। এটা ভিয়েতনামের একটা জাত। ভিয়েতনাম থেকে আমরা সংগ্রহ করে এটা আমরা বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলেছি। এই শীতের ভিতরে কিন্তু কাঁঠালগুলো আমরা হারভেস্ট করি, অনেক ভালো একটা দাম পাওয়া যাচ্ছে বাজারে। দেখেন আমাদের গাছে কি পরিমাণে কাঁঠাল ধরে আছে। এটা 12 মাস এভাবেই কাঁঠাল ধরে, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটা গাছে কাঁঠাল ধরে। আমি শুধু একটা গাছই না, আপনাদেরকে আমি আমাদের ওই সাইডে আরো কিছু গাছ দেখাবো। এই গাছটা আগে দেখেন, এই গাছে কিরকম সাইজের ফল আছে দেখাই। এই সাইডে কিন্তু ম্যাচিউরড ফল আছে, আপনাদেরকে দেখাইছি আমি। এই ফলগুলো এখন হারভেস্ট করলে করা যায়। আর এই সাইডে আর একটু ছোট সাইজ আছে, এই সাইডে আরো ছোট। আর এই দেখেন এদিকে আবার মুচি আছে। শীতের সময়তেও আবারও মুচি আসতেছে গাছে। ঠিক আছে, এই দেখেন আবার মুচি আসতেছে। এটা 12 মাস এভাবে কাঁঠাল ঝুলবে আপনার গাছে। আপনি যদি একটা গাছ রোপণ করেন, আপনিও এইভাবে 12 মাস এভাবে ফল নিতে পারবেন। এই যে আমরা এখানে আরো অনেক অসংখ্য গাছ রোপণ করেছি, আপনাদের জন্য আমরা চারা দিতে পারি। চারা দেওয়ার জন্য আমরা এদিকে গাছ রোপণ করে রেখেছি, ওইগুলা থেকে আমরা জোর কলমের মাধ্যমে চারা তৈরি করে আপনাদেরকে দিব। যে এটা আরেকটা গাছ, দেখেন এই গাছে কিরকম সাইজের ফল আছে। এই গাছেও কিন্তু অসংখ্য ফল ঝুলছে, আঙুর ফলের মতো থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। আসলে এটা কিন্তু একসময় বাঙালি স্বপ্নেও ভাবতো না যে কাঁঠালটা 12 মাস খেতে পারবে। গাছের গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে। এই দেখেন গাছের গোড়া থেকে কিন্তু কাঁঠাল আছে। তারপরে ওই গাছটা আমরা শুইয়ে দিয়ে এখানে আমরা চারা তৈরি করছি। আসলে আমরা কিন্তু চাইলে গাছের মায়া করতে পারতাম, কিন্তু আমাদের গাছে এত পরিমাণে ফল থাকার পরেও আমরা গাছের মায়া না করে আপনাদের জন্য চারা রেডি করছি। দেখেন, ফল থাকা সত্ত্বেও গাছটা আমরা একদিকে শুয়াইয়ে দিয়ে সেখান থেকে জোর কলমের মাধ্যমে চারাগুলো তৈরি করে থাকছি। ধরো আমি আরেকটা গাছের গোড়ায় আসলাম। এই দেখেন এই গাছটাতেও কি পরিমাণে কাঁঠাল। উপরে কাঁঠাল থাক না থাক, নিচে আপনি দেখতে পারবেন যে গাছে বোঝাই। আসলে এটা নিচের দিকে কাঁঠাল বেশি ধরে, উপরের দিকে একটু কম থাকে। তারপরে দেখেন এখানে একটা থোকা আছে, আঙুর ফলের মতো ঝুলছে কাঁঠাল। এই দেখেন কাঁঠাল ঝুলছে আঙুর ফলের মতো। এই গাছটাই না, সামনে আরেকটা গাছ আছে, এই গাছটাও আমি দেখাবো। এই দেখেন এটাতেও ঝুলছে। এই দেখেন থোকায় থোকায় কাঁঠাল। এত পরিমাণে কাঁঠাল যা কিন্তু গুণে শেষ করার মতন না। শীতের সময়ে গাছ বোঝাই কাঁঠাল। এটা হচ্ছে ভিয়েতনাম 12 মাসি আঠাবিহীন কাঁঠাল। এই কাঁঠালের অসংখ্য চারা রয়েছে আমাদের কাছে। আমরা পর্যাপ্ত চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আপনাদের দেওয়ার জন্য আমরা প্রস্তুত করতে পেরেছি। আপনারা যারা চাচ্ছেন বাণিজ্যিকভাবে এই কাঁঠালের বাগান করবেন, আপনারা আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে চারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং চাইলে আপনি আমাদের বাগান ভিজিট করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি অরিজিনাল জাত সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের থেকে নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।